সাতটা ঘোড়ার লাগাম হাতে অপ্রভেদী রথ, 10 দিগন্ত আধার চিরে খুঁজবে আলোর পথ। জীবন জ্বলছে, মন পুড়ছে, ঘনাছে বিপদ, হারিয়ে জেতা জিতিয়ে হারা গোলক ধাঁধার জট। তবুও স্বপ্ন সত্যি করতে নিজের কাছে সৎ, সে ভিতর বাইরে জিতে নেবে অধিকারের মত। পিতৃভূমির ঋণ শোধে লক্ষ্যভেদী শপথ, অমৃতস্য কন্যা বলছে এই আমার শপথ। অমৃতস্য কন্যা বলছে এই আমার শপথ, এই আমার শপথ। ওরা কিন্তু এক্ষুনি এসে পড়বে, দেখো ওদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। বাইরে এসব কি হচ্ছে? স্টেজ, মাইক? একটা মিটিং হবে। মিটিং হবে? আজ তো স্কুলে পরীক্ষা, পরীক্ষা বন্ধ করে স্টেজ বেঁধে মাইক বাজিয়ে, এটা কোথাকার আইন? এতে নিয়মের কি আছে? হ্যাঁ, আমি মানছি যে মাইক বাজানো নিয়ে একটা আইন আছে, কিন্তু সেটা রাতের বেলা। না শ্রাবন্তী, স্কুলের সামনে মাইক বাজানো নিয়েও একটা আইন আছে। বেশিক্ষণের ব্যাপার নয়, মাত্র আধ ঘন্টার ব্যাপার। বাহ বর্দি, স্কুল ছুটির পরে স্কুলের একটা ঘর 1 ঘন্টার জন্য ব্যবহার করা যাবে না, কারণ নিয়ম নেই। স্কুল হাই স্কুল হয়ে গেলে সেখানে টেম্পোরারি টিচারদের আর চাকরি থাকবে না। কেন? নিয়ম নেই। আর এর বেলা কোনো দেখেছেন বর্দি, আসলে চাকরিটা তো থাকবে না, সেই জন্য রাগে ফুঁসছে। না শ্রাবণ, চাকরি থাকাটা আমার কাছে ততটা জরুরি নয়। বর্দি আমাকে নিয়ম বুঝিয়েছেন, আমি মেনে নিয়েছি, কিন্তু চোখের সামনে যখন এত বেআইনি। তুমি জানো মিটিংটা কার হচ্ছে? আমি জানি, কিন্তু আমি বেশ বুঝতে পারছি, লোকেশ বাবুর। সেই জন্যই তোমার রাগ, তাই না? উনি তো আবার তোমাদের চক্ষু শুন। শ্রাবণীদি, তুমি বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। শোনো বন্যা, স্কুলের বিল্ডিংয়ের জন্য কারখানার লোকেরা একটা টাকা ডোনেট করছে, আর তার অ্যামাউন্টটাও বড়, আর ওরা চাইছে এই কাজটা আজকেই সারতে। তার জন্য যদি স্কুলের বাচ্চাদের একটু দেরি হয়, ক্ষতি কি? আর তাছাড়া স্কুলের বাচ্চারা ফল, বিস্কুট, লজেন্স পাচ্ছে তো। আর কি শিখবে? ওরা দেখবে আর শিখবে ওদের বর্দি টাকার জন্য প্রয়োজনে আইন ভাঙতে পারে। তুমি তোমার সঙ্গে লোকেশ বাবুর তুলনা করছো? শোনো, ওনার জন্য আইন ভাঙা যায়, কিন্তু তোমার জন্য আইন ভাঙা যায় না। আইনটা সবার জন্য এক, আমার জন্য, লোকেশ বাবুর জন্য। কিন্তু বন্যা, তুমি কি এটা জানো, এই লোকেশ বাবু না থাকলে আমাদের স্কুলটা হাই স্কুলে হতো না। জানি, আর কেন হঠাৎ করে স্কুলটা হাই স্কুল হচ্ছে আমি সেটাও খুব ভালো করে জানি। আদিব বলো। ড্যাড, আমি যা এক্সপেক্ট করেছিলাম ঠিক তাই হয়েছে। ওই ফ্যাক্টরিটা সত্যি অনেক ক্ষতি করেছে গ্রামটার। খালের জল একদম নষ্ট করে দিয়েছে, চাষেরও খুব ক্ষতি করেছে। আর কিছু? আর কিছু মানে কি, লোকেশ কাকুকে বলার জন্য দিস ইজ এনাফ। আর সেটাও যদি না হয়, তুমি বলে দিও যে আমি প্রথমে যদি না করেছিলাম, কিন্তু তোমার কথা শুনে আমি তারপরে আবার ইনভেস্টিগেট করেছি। দ্যাটস ইট, আবার কি চাই? আর যে কেসটা করেছে তার সম্পর্কে জানতে বলেছিলাম। যে কেস করেছে তুমি জানো নি? ভদ্রলোক গ্রামেই থাকেন, উকিল। আর কিছু? এটুকু আমি জানি। গ্রামের লোকজনের জন্য প্রচুর খাটেন, বছর 10 ধরে উনি গ্রামে আছেন, এর আগে কলকাতায় ছিলেন। বছর 10 আগে গ্রামে গেছে, তার আগে কলকাতাতেই থাকতো। তবে কি নামটা কনফার্ম করেছো? অজিতেশ সান্যাল না অজিত সান্যাল? অজিতেশ সান্যাল, ব্যাস এইটুকু, আর কিছু আমি জানি না। ঠিক আছে, দেখো। ওকে ড্যাড, বাই। নামটা কনফার্মড, বাকিটা আমি জেনে নেব। এবার আমি অনুরোধ জানাচ্ছি কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে ল অফিসার যেন তাদের অনুদান বর্দির হাতে তুলে দেন।
আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই স্কুল খুব শিগগিরই হাই স্কুলে পরিণত হতে চলেছে। তার জন্য অনেক কিছু তৈরি করতে হবে। প্রথমেই যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে একটা স্কুল বাড়ি। আর এই স্কুল বাড়ি তৈরির কাজেই কারখানার কর্তৃপক্ষ তাদের হাত বাড়িয়ে দিলেন। বড়দির হাতে তারা তুলে দিলেন 10 লক্ষ টাকার চেক। এবার আমি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শ্রী লোকেশ তিওয়ারি মহাশয়কে বলছি যে ওনার বক্তব্য কিছু রাখেন যদি উনি। তোর খাবার আমাকে কেন চলছে তো? হ্যাঁ, বাহ কি সুন্দর, বাচ্চারা সব আপেল টাপেল খাচ্ছে, দেখলেও ভালো লাগে। নমস্কার নমস্কার সবাইকে। কি আমি বলি বলুন তো নতুন করে? আমাকে আপনারা চেনেন, আমিও আপনাদের চিনি। আরে আমি তো এই গ্রামেরই লোক, তাই না? এখন আমার বহুদিনের একটা বাসনা ছিল যে এই স্কুলটা হাই স্কুল হবে, নতুন বিল্ডিং হবে। এখন দেখতে পাচ্ছি আমার সেই স্বপ্নটা সার্থক হতে চলেছে। কাদের হাত ধরে? যারা কারখানা তৈরি করেছেন এই গ্রামে, তাদের হাত ধরে। আপনারা মনে রাখবেন, এই কারখানার হাত ধরে এই গ্রামের, এই পুরো অঞ্চলের উন্নয়নের সূত্রপাত হতে চলেছে। এই কারখানাকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য, সকলের কর্তব্য। এখন মুশকিল হচ্ছে আমরা কাঁকড়ার জাত, নিন্দে করার মতো তো লোকের অভাব নেই। এই গ্রামের কিছু লোক একেবারে উঠে পড়ে লেগেছে বদনাম করার জন্য। তারা আপনাদের ভুল বোঝাবার চেষ্টা করছে। তারা আপনাদের বোঝাতে চাইছে যে কারখানার জন্য নাকি গ্রামের সর্বনাশ হবে। এদের কথা কান দেবেন না। এরা স্বার্থপর লোক। এরা চাইছে আপনাদের কাছ থেকে আপনাদের উন্নয়নের সুযোগটা হাত থেকে কেড়ে নিতে। এটা হতে দেবেন না। এটা একটা চক্রান্ত। মনে রাখবেন, কারখানার যারা শত্রু তারাই গ্রামের শত্রু, আর গ্রামের শত্রু যারা তারা আপনাদের শত্রু। কারখানার শত্রু মানে কি আপনার শত্রু? হ্যাঁ, কে? বদ্দি, স্কুলের পরীক্ষা বন্ধ করে মিটিং চলছে। সেটা কি কারখানার গুণগান গাওয়ার জন্য? না লোকেশ বাবু, আপনি গ্রামের লোক না কারখানা? আপনি তো জানেন খালের জল কালো বিষাক্ত, তা ওই কারখানার দৌলতে। আমাদের স্কুলের মেয়ে মিষ্টি, আরো অনেকেরই গায়ে ঘায়ের মতো রোগ দেখা গেছে, তা ওই খালের জলে স্নান করে। এই নিয়ে একটা কেসও চলছে, সেটা নিশ্চয়ই আপনার জানা। আপনি কোন পক্ষে? কি হচ্ছেটা কি বন্যা? আইন তো ভেঙেছেন, এবার কি সত্যি কথা বলার অধিকারটাও কেড়ে নেবেন? মঞ্জু, যাও ওকে ভেতরে নিয়ে যাও। ম্যাডাম, আপনি কেন বাধা দিচ্ছেন? না না, কেউ বাধা দেবেন না। সবারই অধিকার আছে নিজের কথা বলা, তাই না? বলো বলো, তোমার আর কিছু বলার আছে মামুনি? বন্যা, তুই ভেতরে যা। আমার বাবা এই গ্রামের ক্ষতি চায়। চুপ করো না বন্যা। যাই হোক, আপনারা কেউ এইদিকে মন দেবেন না। মানে আমি আমার কথাগুলো বরং শেষ করি। আমার ইচ্ছে খুব তাড়াতাড়ি যাতে এই পুরনো বিল্ডিংটা নতুন বিল্ডিং হয়ে যায়। আমার উদ্দেশ্য একটাই, খুব সহজ। দেখুন, যে যাই বলুক না কেন, আমি চাই এই স্কুলটা আরো বড় হোক, এই গ্রামের আরো অনেক ছেলে। প্লিজ লোকেশ বাবু, আপনি আপনি কিছু মনে করবেন না। আরে না না, ঠিক আছে। কিরে, আজ তোদের পরীক্ষা না? যা ক্লাসে যা। হ্যালো আত্রিনা, আমার যে ফোন ইন্ডেক্সগুলো রয়েছে তার মধ্যে একটা খুব পুরনো ফোন ইন্ডেক্স রয়েছে। ওটা নিয়ে তুমি আমার কাছে চলে আসতে পারবে যত তাড়াতাড়ি সম্ভব? তুমি নিজে অফিসে যেতে পারছো না বলে গোটা অফিসটাকে তুমি তুলে এখানে নিয়ে আসছো। দাও তো, আমি ত্রিনার সাথে কথা বলছি। মাধবী, ও হলো শ্রাবণী, নমস্কার। বাহ, ও হলো শিলা, বেশ আর ও হলো মঞ্জু। সুন্দর। ভালো লাগছে তো? হ্যাঁ, স্কুলটা হাই স্কুল হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে স্যার। এটা তো আমাদের প্রত্যেকেরই অনেক দিনের স্বপ্ন। আসলে কি হয়েছে জানেন তো, এখানে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরা তো ক্লাস 4 পর্যন্ত পড়ে আর পড়াশোনাই করতে পারে না। আরে, আমার অনেক দিনের স্বপ্ন ছিল এটা। এই তো অজিতেশ দার মেয়ে। দেখো, তুমি তখন এত রাগ করলে, আমি কিন্তু তোমার বাবার নামটা মুখে আনিনি। নাম তো আমিও কারোর মুখে আনিনি।
আমি শুধু বলেছি আপনি আমার বাবার নামে বদনাম করছেন। আপনি কি করে বুঝলেন আমি কার মেয়ে? গুড গুড আর্গুমেন্ট। না এইবার বোঝা যাচ্ছে তুমি অজিতেশ দার একজন যোগ্য উত্তরাধিকারী। লোকেশ বাবু, ও হচ্ছে লাবণ্য, লাবণ্য সান্যাল। আমরা ওকে বন্যা বলেই ডাকি। বন্যা, বন্যা তুমি যা করেছো খুব অন্যায় করেছো। তুমি স্যারকে সরি বলো, তবেই না স্যার তোমার ব্যাপারটা দেখবেন। কি ব্যাপার? আসলে ও টেম্পোরারি টিচার তো। এই মা, এখনো পার্মানেন্ট হয়নি? ইস, আমাকে আগে বললে। তো এখন তো স্কুলটা হাই স্কুল হয়ে যাচ্ছে, এখন যদি আবার পার্মানেন্সি। আমার ব্যাপারে তো আমি আপনাকে কথা বলতে বলিনি। ভাবেন বলুন তো আপনি, গ্রামের আর 5টা মানুষকে যেমন স্কুল বিল্ডিং এর লোভ দেখিয়ে আপনি বশ করতে পেরেছেন, আমাকেও চাকরির লোভ দেখিয়ে বশ করতে পারবেন? এখন তো জেনে গেছেন আমি কার মেয়ে। আমি অজিতেশ সান্যালের মেয়ে। চাকরির আমার দরকার নেই। আমি পড়াতে ভালোবাসি, আর তার জন্য যে কোনো স্কুল বিল্ডিং লাগবে সেটা আমি মনে করি না। আমি গাছতলাতেও পড়াতে পারবো। গাছতলাতেও পড়াতে পারো? আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার বাবা যেরকম আমাকে শত্রু ভাবে, তুমিও তাই ভাবো? আমি সব কিছুতেই আমার বাবার মতো। এই যে বেশি বাড়াবাড়ি করো না। তুমি কার সঙ্গে কথা বলছো জানো? উনি ইচ্ছে করলে এক্ষুনি তোমায় ঘাট ধাক্কা দিয়ে স্কুল থেকে বার করে দিতে পারেন। মানুষ যা করে তা তো ইচ্ছের জোরেই করে। আমিও চাইলে এই মুহূর্তে স্কুল ছেড়ে বেরিয়ে যেতে পারি। আচ্ছা, কাউকে স্কুল ছেড়ে যেতে হবে না। কি কি হচ্ছে প্রসাদ? একটা সুন্দর অনুষ্ঠান হলো, কেন বলছিস? অজিতেশ তার মেয়ে, আর ভাইজি লাবণ্য। বেশ লাবণ্য, তোমার ব্যাপারটা আমি দেখবো। না, না দেখলেই আমি বেশি খুশি হব। ঘুষ অপছন্দ করি আমি। বাপ কা বেটি। হ্যাঁ, বড্ড অহংকার। থাকবে না, বেশি দিন থাকবে না। শুধু অহংকার কেন, কিছুই থাকবে না। ত্রিনা, তুমি কি পুরনো ইন্ডেক্সটা পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। আচ্ছা ঠিক আছে, একটুখানি হোল্ড করো। আচ্ছা, তুমি দেখো আর পেজটা খোলো। আর পেজ, ওকে। আর পেজটা খুলে দেখো, ওখানে রঞ্জিত রায় একটা নাম রয়েছে, ল্যান্ডলাইন নাম্বার রঞ্জিত রায়। রাকেশ সেন, রশ্মি 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 রাজা রাজা। ইয়েস স্যার, রঞ্জিত রয় পেয়েছি। নাম্বারটা বলো। 25634253। ঠিক আছে, ওখানে সব ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। তুমি আপাতত বেরিও না, যদি দরকার হয় আমি পরে বলবো। ওকে স্যার। স্কুলের পাশেই এই জমিটা অনেকদিন ধরে ফাঁকা পড়ে আছে। ভাবছি নতুন বিল্ডিংটা এখানেই করব। হ্যাঁ, why not? Very good, good. কি? হ্যাঁ? হ্যাঁ, বলে তো ভালোই হবে। হ্যাঁ। আসলে বিল্ডিং তোলার ব্যাপারে আপনি ভাববেন না, এটা প্রসাদকে দায়িত্ব দিবি। এই একদম ফাঁকি দিবি না। আরে না, সব ঠিকঠাক কর, ঠিক আছে তো? প্রসাদ বাবু থাকতে আমার আর কিসের ছিল। তুমি কোথায় যাচ্ছ বন্যা দিদি? আমাদের পরীক্ষা তো, তুমি পরীক্ষা নেবে না? ছুটি হয়ে গেলে আমাদের নিয়ে যাবে না? না রে, এখন থেকে ছুটি পড়ে তোরা একা একাই বাড়ি চলে যাস। আমি আর স্কুলে আসবো না। এক মিনিট। আচ্ছা শোন, তোরা কিন্তু সবাই ভালো করে পড়াশোনা করবি, হ্যাঁ? আর যদি কিছু দরকার হয় আমাকে বাড়িতে গিয়ে দেখিয়ে নিয়ে আসবি। আমি তোদের বাড়িতেই পড়াবো, কেমন? এই মামুনি, লাবণ্য মামুনি, আমি বলছি দেখো না বাচ্চারা কিরকম কষ্ট পাচ্ছে, তুমি চলে যাচ্ছ, কি দরকার? বাবাকে বোঝাও না, কি লাভ এসবে? বাবার যা বোঝা সেটা ঠিক বুঝবেন, আর যেটা করার ঠিক সেটাই করবেন। না না, করার আর কি আছে, মানে বলো না কেসটা তুলে নিতে। প্রথমে লোভ, তারপরে ভয়। বাবা তো গ্রামের ভালো করার জন্য কেসটা লড়েছিলেন, একটা ভালো করেছেন দেখছি। আপনি তাহলে প্রমাণ করে দিলেন যে স্কুলটা হাই স্কুল হচ্ছে ওই কেসের কারণে। দেখো ভাইজি, তোমার কথা বলি, তুমি তো ছোট ছোট ছেলে মেয়েদের পড়াও, তোমাকে আমি একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই। ওই যেটা কথা আছে না, অহংকার পতনের মূল, মনে থাকবে?
কথাটা আপনার জানা আছে দেখে বেশ ভালো লাগলো। আরো ভালো লাগবে যদি নিজে কথাটা মনে রাখেন। অবশ্যই অবশ্যই মনে রাখবো। আর যদি ভুলেও যান আমি আপনাকে মনে করিয়ে দেবো। আসি। কি বলে গেল? বাপ কা বেটি। এখন থেকে শহীদ হওয়ার ভাইরাসটা মাথায় ঢুকে গেছে বেচারা। হ্যালো, রঞ্জিত, হ্যাঁ কে বলছেন? আমি অংশুমান বলছি, অংশুমান চ্যাটার্জি। চিনতে পারছো? চিনতে পারবো না তা কি হয়? ঠিক বিশ্বাস করতে পারছি না। মজা করার অভ্যেসটা যায়নি এখনো তাহলে? মজা আমি করছি না। আমাকে একটা ইনফরমেশন দিতে পারো? ইনফরমেশন তুমি চাইছো আমার কাছে? কি নিয়ে? তোমার অজিতেশ সান্যালকে মনে আছে? হ্যাঁ, তোমার কথা মনে রাখলে ওর কথা তো মনে রাখতেই হবে। আচ্ছা, অজিতেশ এখন কোথায় আছে জানো কিছু? কলকাতায় থাকতে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো। বছর 10 ধরে উনি গ্রামে আছেন, এর আগে কলকাতায় ছিলেন। তারপরে মাঝখানে ফট করে কোথায় যে উধাও হয়ে গেল। কেন, তোমার সঙ্গে যোগাযোগ নেই? না, আমার সঙ্গে অনেক বছরই হয়ে গেল কোনো যোগাযোগ নেই। কেন, ওর খোঁজ করছো কেন? না, এমনি অনেকদিন কোনো যোগাযোগ নেই তো। ঠিক আছে, তুমি নিশ্চয়ই ব্যস্ত আছো, পরে কথা হবে কোন। ঠিক আছে। আমার সিক্সথ সেন্স বলছে যে এই সেই অজিতেশ সান্যাল, এই সেই। শুধু একবার লোকেশের কাছে জেনে নিতে পারলেই। এই গ্রামের কিছু লোক একেবারে উঠে পড়ে লেগেছে বদনাম করার জন্য। দেখো না বাচ্চাটা কিরকম কষ্ট পাচ্ছে, তুমি চলে যাচ্ছ, কি দরকার? বাবাকে বোঝাও না, কি লাভ এসবে? বলো না কেসটা তুলে নিতে। অহংকার পতনের মূল থাকবে। এই দেখো এখনো বালিশে মুখ গুজে শুয়ে। আরে ওঠ না মা, উঠে ঘড়িটা একবার দেখ, ওরা যে এসে পড়বে। উঠে আমাকে একটু সাহায্য করবি চ। তুমি ওদের জন্য খাবার বানাচ্ছ? হ্যাঁ, আজকে একটু লুচি আর সুজি করবো ভেবেছি। করো না। করবো না? ওরা কেউ আসবে না মা। ওটি হচ্ছে না, এই স্কুলের প্রেসিডেন্ট লোকেশ বাবু না। আমি এমন খাবার বানাবো যে ওরা খেয়ে আসতেই থাকবে। না মা, খাবার ওদের দরকার ঠিকই, কিন্তু ভালো ভালো খাবারের লোভ দেখিয়ে তুমি ওদের আটকাবার চেষ্টা করো না। ওরা এমনিই আসবে। আমি বলছি তো মা, ওরা কেউ আসবে না। তুমি কেন বুঝতে পারছো না? ওরা কেউ আসবে না। আর এই দেখো আবার কাঁদে। বললাম ওরা আসবে, আমি বলছি ওরা আসবে। তোর এই স্কুল বন্ধ হবে না। দিদি, ও বন্যা দিদি, ওই দেখ বন্যা দিদি, ওই দেখ ওরা এসে গেছে। ও বন্যা দিদি, ওরা এসেছে। বন্যা দিদি, আমার স্কুল বন্ধ হবে না। ওরা এসে গেছে মা, ওরা এসে গেছে। বিপ্র, কিরে বিপ্র, তুই একা? না না, একা কেন হবে? আরো নিশ্চয়ই সবাই আসবে। ও আগে দৌড়ে চলে এসেছে, তাই না রে বিপ্র? না আর কেউ আসেনি বন্যা দিদি, আর কেউ কোনোদিনও আসবে না পড়তে।